জায়গাটা যাই রয়েছে না রাজ্যে কিন্তু শান্তি রয়েছে, মানে কত নিস্তব্ধ। কসম ভাই, আমার কলকাতা থেকে তো নিস্তব্ধ অনেকটা, ঠিক আছে না, সারাক্ষণ কাইকিচ লেগেই থাকে। এদিকে পুরো আম হয়ে তা আছে, ইভেন ওইদিকে, ঠিক আছে। তো এদিকে চারিদিকে কিন্তু আমে ভরপুর, ঠিক আছে। পাড়ো পাড়ো পাড়ো। তো এখনও যে পৃথিবীতে ভালো মানুষ রয়েছে সেটা জিদ্দাকে দেখেই বোঝা যায়। কালকে আমাকে কতবার বললো যে কোনো থাকার কোনো জায়গা নেই, এটা কোনো ব্যাপার রয়েছে। মানে সত্যি কথা বলছি, আমি যদি সোলো থাকতাম আমি নেপাল থেকে আর বেরাতামই না, ঠিক আছে। আমি নেপালে স্টে করতাম, তারপরে আজকে ভোরবেলা উঠে কলকাতার জন্য রওনা দিয়ে দিতাম। এটা ছিল আমার প্ল্যানিং। রিজন অফ দ্যাট যে আমি কেন এত তাড়াতাড়ি করতে পারলাম, রিজন হচ্ছে এরা দুজন, সেটা হচ্ছে জিদ্দা আর বিষ্ণুদা। থ্যাঙ্কস টু ইউ গাইস, মানে তোমাদের থ্যাঙ্কস না বললে মানে কী বলে, একটা মানবতার উপর কেমন একটা করা হবে, ঠিক আছে। মেলা মেলা কী আছে, নাম কি ওর, বাদ বাকি আমার এই টিউটোরিয়াল এই ক্যারিটিভটা মিশন নিলাম এক্স্যাক্টলি। গাড়ি চালাতে চালাতে একটা জিনিস দেখাচ্ছি, এই যে এন্টায়ার পুরো রোডটা, এটা হচ্ছে মালদার এই জায়গাটা, এখানে পুরো দেখো দামের পুরো একদম একটা হাট বসেছে আর কি। তাই দেখো সামনে দেখলে হয়তো বুঝতে পারবে, এই হচ্ছে সামনে আমাদের রায়গঞ্জ বাইপাস। একদম তো সামনে ছিলাম, ঠিক আছে। আর জিদ্দার মনে হয় মা এসেছিলেন, ওইটা মানে জিদ্দার মাই হবে, আমি জানি না প্রপারলি, কালকে তো ওনাদের সাথে দেখা হয়নি আমার। তো উনি সকাল বলে যে তাড়াতাড়ি চলে যাচ্ছে, একটু চা ফা খেয়ে নাও। না না, মেন কথা কালকে মাকে ফোন করে বললেও দিয়েছি আমি রায়গঞ্জেতে আছি। তো মা বলছে ঠিক আছে তাহলে, কাজ হয়ে গেলে এবারে তাহলে তাড়াতাড়ি তাহলে তেজতে এসে যাস সকাল। আর মা বলেছে কিছু করার নেই, যেতেই হবে। এখনও যে পৃথিবীতে ভালো মানুষ রয়েছে সেটা জিদ্দাকে দেখেই বোঝা যায়। কেন বলছি এটা, যে মানুষটার সাথে আমার দুদিন তো আগেই আলাপ, ঠিক আছে। মানে উনি এত মাইন্ড ব্লোয়িং পার্সোনালিটি, মানে আমি তো এখন ধরো মানে আমাদের মধ্যে তারা হয়ে গেছে, কিন্তু যখন আলাপ আলোচনা হয়নি প্রায় দুদিন তো আগেরই ম্যাটার, 2-3 দিন তো আগেরই। মানে কী করে যে মানুষের সাথে সহিষ্ণুবোধভাবে কথা বলতে হয়, তারপরে মানুষকে করে হেল্প করতে হয়, কি করে কিছু না জানলে যে শিখতে হয়, প্লাস নিজের কাছে কোনো যদি তো অভিজ্ঞতা থাকে তার কি করে হেল্প করতে হয় সেটা দিয়ে শিখলাম আজকে, ঠিক আছে। আর মেনেও নিলাম না তো এখন অবধি পৃথিবীতে ভালো মানুষ রয়েছে। মানে কালকে আমাকে কতবার বললো যে কোনো থাকার কোনো জায়গা নেই, এটা কোনো ব্যাপার রয়েছে। মানে সত্যি কথা বলছি, আমি যদি সোলো থাকতাম আমি নেপাল থেকে আর বেরাতামই না, ঠিক আছে। আমি নেপালে স্টে করতাম, তারপরে আজকে ভোরবেলা উঠে কলকাতার জন্য রওনা দিয়ে দিতাম। এটা ছিল আমার প্ল্যানিং সোলো, ঠিক আছে। আমার না মনে হয় যে যদি জিদ্দা আর বিষ্ণুদা যদি না থাকতেন তাহলে ফার্স্ট কথা আমার এত তাড়াতাড়ি সান্দাকফু কমপ্লিট হতো না। সেকেন্ড কথা হচ্ছে আমি নেপাল থেকে এত তাড়াতাড়ি বেরাতাম না, কারণ আমি নিয়ে এসেছিলাম যে আমি সোমবারে বাড়ি ফিরবো, আর আজকে হচ্ছে স্যাটারডে, আমি আজকে বাড়ি ফিরছি, ঠিক আছে। মানে প্রায় তিন দিন আই গেস, 3 দিন বা হ্যাঁ 3 দিনই প্রায়, ঠিক আছে। তা যখন প্রপারলি বাড়ি ফিরে যাচ্ছি, মা বাবা তো সবাই তো অবাক হয়ে গেছে যে কী করে হলো, কমপ্লিট হয়ে গেছে, বলে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। মানে তো এটাও বলে দিচ্ছি, জিদ্দা আর বিষ্ণুদাদের ছাড়া এত তাড়াতাড়ি আমার সান্দাকফু কমপ্লিট হতো না। মানে যেখানে প্ল্যান করে গেছিলাম, যেখানে আমার উঠতেই লাগবে প্রায় 2 দিন, ঠিক আছে, কারণ আমি সিচুয়েশান জানতাম। কিন্তু যে রোডটা দিয়ে আমরা গেছিলাম সেই রোডে যদি আমি সোলো ফাঁসতাম তো আমার না মনে হয় যে আমি 1 ডেতে কালীপুকুরি পৌঁছাতে পারতাম না, নয়তো আমি মাইপুকুরিতে আমি স্টে করে যেতাম, কারণ আমার নিজে তো উঠতে তো অনেক টাইম লাগতো। রিজন অফ দ্যাট যে রোডের হালাত তোমরা দেখলে। আর আমার মানে যেটা পার্সোনাল ওপিনিয়ন, দেখো ভাই, অ্যাকশন ক্যামেরায় সেই লেভেলের বোঝা যায় না বা দেখা যায় না, কতটা ইনক্লাইন তারপরে কতটা ডেডলিয়েস্ট রোড সেটা কিন্তু এক্স্যাক্ট বোঝা যায় না, ঠিক আছে। সেটা একদম ফ্ল্যাট ফুট যে ক্যামেরা স্ট্যাঙ্গেল সেটা থেকেই বোঝা যায়, এটা হচ্ছে ফ্যাক্ট। রিজন অফ দ্যাট যে আমি কেন এত তাড়াতাড়ি করতে পারলাম, রিজন হচ্ছে এরা দুজন,
সেটা হচ্ছে জিদ্দা আর বিষ্ণুদা। থ্যাঙ্কস টু ইউ গাইস, মানে তোমাদের থ্যাঙ্কস না বললে মানে কি বলে একটা মানবিকতার উপর কেমন একটা করা হবে, ঠিক আছে। তো ওইদিকেও একটা রাইডাররা যাচ্ছে, ওরা দারুণ কাজ নিয়ে যাচ্ছে, ওদের তাই দেখলাম, ঠিক আছে। আমরা রাইডাররা তো এরকমই যে ডান্ডি করতে গেলে দেখতে ভালো লাগে, ঠিক আছে। তো যাই হলো, চলো তো এখন বেরাই। আর এখন টাইম হয়েছে 8:05, লাগেজ ফাগেজ গোছে, তার প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। মানে এখন 29°C দেখাচ্ছে, তাও আমি পুরো জ্যাকেটে ভেন্স করে রেখেছি, প্লাস এখন আমি জ্যাকেটের এগুলো লাগাইনি, চেন ফেন লাগাইনি, প্রচণ্ড গরম, ঠিক আছে। ভিতরটা আমার পুরো ঘামে পুরো চপচপ হয়ে গেছে, ওটাকে আরামসে শুকাক, তারপরে আমি করবো কী বলে চেন ফেন লাগাবো, তারপর আরামসে রাইড করবো। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ আমার মিরার নেই, ডান দিকেটাই কালকে কষ্টসৃষ্ট লাগিয়ে দিয়েছিলাম, ফেসবুক চিপকে দিয়েছি, ঠিক আছে। কী করবো, কিছু করার নেই, কারণ ভাই সান্দাকফু ওটা, ওকে সান্দাকফু ভাই, ডেডলিয়েস্ট রোড এভার মাইতে এক্সপিরিয়েন্স। মানে আমার এত বছরের রাইডিং ক্যারিয়ারে ভাই এটা আমার ডেডলিয়েস্ট রোড ছিল, ডেডলিয়েস্ট জাস্ট রোড, ঠিক আছে। মানে আমি এক্সট্রিম উইন্টার সিজনে এক্সট্রিম খারাপ সিচুয়েশানে আমি নর্থ সিকিম করেছিলাম। তারপরে হচ্ছে যখন আমি তোমার করি উইন্টার স্পিতি, যখন প্রায় ওটা তো অনেক আগে 2018-17 দিকে, ঠিক আছে, যখন আমি উইন্টার স্পিতি করি তখনও তার সিচুয়েশান, হ্যাঁ আমি বরফের মধ্যে চালিয়েছি, ঠিক আছে, এক্সট্রিম কোল্ড সিচুয়েশনে চালিয়েছি, অনেক কিছু প্রবলেমস হয়েছে, বাট এইরকম। তারপরে মুস্তাং সোলো আমি কমপ্লিট করলাম এটা নিয়েই, ঠিক আছে, তাও আবার উইন্টার সিজনে মানে জানুয়ারিতে ওটা কমপ্লিট করলাম, ওটাও ঠিক আছে, ঠিক আছে। তোমার কিছু কিছু প্যাচেস খারাপ, কিন্তু এটা ভাই সান্দাকফু যদি আমি বলি, ভাই সান্দাকফু হচ্ছে ভাই আমাদের ইন্ডিয়া থেকে খুব ভালো। আর যদি সান্দাকপুর বলি, ডেডলিয়েস্ট ভাই, ডেডলিয়েস্ট রোড, নট ফর এভরি ওয়ান। এটা আমি ক্যামেরার দিকে চোখ রেখে বললাম, নট ফর এভরি ওয়ান। আর আমি বলবো সান্দাকফুতে যাদের এক্সপিরিয়েন্স একদমই নেই ভাই, সোলো আসবে না, কমসে কম 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে এসো ফার্স্টে। আগে তোমরা অরুণাচল করো, আর যদি তো অরুণাচল অনেক দূর হয়ে যাচ্ছে, আমাদের নর্থ সিকিম রয়েছে, আমাদের ইস্ট সিকিম আছে, ঠিক আছে, সেই সব জায়গাগুলো করো। তো সিকিমের দিকে নানান জায়গা ভাঙতেই থাকে, ঠিক আছে। তুমি আগে তো অফরোডিং ব্যাপারটা বোঝো, তোমরা জিনিসগুলো বোঝো কীভাবে কী কন্ট্রোল করতে হয় না হতে হয়, তারপরে কোন বাইক কোন মোটরসাইকেল তোমাদের জন্য সুটেবল সেটা বোঝো, তারপরে কিন্তু সান্দাকফুতে একটা অ্যাটেম্প নিতে পারো। তাও বলতে পারছি না যে কমপ্লিট হবে কি না, ঠিক আছে। এবার ফিউচারে যদি কোনোদিন আমি সান্দাকফুতে যাই, তাহলে তো এটা আগে মানে ভিডিওটাতে দেখালাম কালকে, যে আমি যেই রোড থেকে নেমেছিলাম আমরা, সেটাই হচ্ছে এক্স্যাক্টলি 4 হুইলার রোড, সেই রোড থেকেই যাব। কিন্তু কিছু ভাই করার নেই, কারণ যেই রোড থেকে ঢুকেছিলাম ওটা হচ্ছে এক্স্যাক্টলি ট্রেকিংয়ের রোড থেকে ভাই লোকরা কমপ্লিট করতে পারে না, আমরা উঠেছি, ঠিক আছে, কালীপক্ষের অব্দি চলে গেছি ফর হেল্প। আমরা তিনজনে হেল্প করেছি, এটা ফ্যাক্ট। এটা কি হচ্ছে, জিদ্দা তার গাড়ি বারবার ফেলে দিচ্ছে, ঠিক আছে, আর বিষ্ণুদা তাও কন্ট্রোল করছে, সবার গাড়ি করছে, হ্যাঁ। আর আমার কি প্রবলেম হচ্ছে, এত স্ল্যাশ, আর যেহেতু আমার টপ হেভি, ঠিক আছে, সেখানে আমার ডিসঅ্যাডভান্টেজ ফিল হয়েছে, গাড়িটা বারবার হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে। আর যেখানে আমি পাচ্ছি না, সেখানে আমার অ্যাডভান্টেজে অনেক প্রবলেম হচ্ছে। কিন্তু যখন থেকে নামার টাইমে বা ফ্লোটিংয়ের টাইমে যখন আমার প্রবলেম হয়নি, তখন তো তোমরা কালকে ভিডিওতে দেখেছোই যে কীভাবে কী করেছে না করেছি। তো যাই হলো, চলো এগাই, আস্তে আস্তে ফুল ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। হ্যালো, মেলা কি আছে, নাম কি? আস্তে বলো।
আকি। তোমার? আমান। তোমার? আচ্ছা, তোমার? আচ্ছা, সবাই স্কুলে যাও তো? সাবাস, এই তো পড়াশোনাটা মেন। চলো দাদা। তো এখন টাইম হয়েছে 1:10, আর এই সামনেই ওই ধাবাটায় খাচ্ছিলাম, এই পিছনে চা খেলাম, অমলেট খেলাম, জল ছিল জল খেলাম, চকলেট একটা ছিল, চকলেট তো ছিল না, আলটিমেটলি ওই পার্ক যে চকলেটের মতন ক্রাঞ্চি টাইপের আসে, তো ওটা নিলাম দুটো, একটা খেলাম আর একটা আপাতত রেখে দিলাম। এবার সামনে গিয়ে ফিউল ভরবো। ঠিক আছে, রাইড ভালোই হচ্ছে, কোনো চাপ নেই। গরমের জন্য মাথাটা খারাপ হয়ে গেছে। এখানে দেখাচ্ছে, মানে আমার স্পিডোমিটার দেখাচ্ছে যে 35°C, কিন্তু আমার তো মনে হয় না 35 হবে, আরও অনেকটা বেশি হবে। লেটসি, দেখা যাক। চলো, আমি তো অনেকটাই তো কভার করে নিয়েছি, আর কিছুক্ষণের মধ্যে বহরমপুর ঢুকে যাবো, আজকে সন্ধ্যের মধ্যে বাড়ি চলে যাবো। লেটসি, এবার তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, রিল্যাক্সে যাবো, কোনো চাপ নেই। ওকে, Magnolia town was humming, smoke lay on the ground. Yeah, Magnolia town was humming, smoke lay on the ground. In no face I recognize. একটা জিনিস দেখাচ্ছি, এই যে এন্টায়ার পুরো রোডটা, এটা হচ্ছে মালদার এই জায়গাটা। এখানে পুরো দেখো দামের পুরো একদম একটা হাট বসেছে আলটিমেটলি। এখানে আমি নিচ্ছি অলরেডি। এখানে নানান ধরনের আম রয়েছে, আর যারা যদি প্রপার, আমি নিজেও প্রপারলি নাম জানি না, ঠিক আছে। মালদা ন্যাংরা। আচ্ছা, মালদা ন্যাংরা। আচ্ছা, এটা মালদা লক্ষণ ভোগ। ওকে, লক্ষণ ভোগ। আরে তেরি, নাইস নাম তো, লক্ষণ ভোগ। এটা আছে হিমসাগর। আচ্ছা, হিমসাগর। এটাও হিমসাগর। আচ্ছা, এটা লক্ষণ ভোগ। আচ্ছা, এটা ন্যাংরা। এগুলো যত ভ্যারাইটি আছে, এখন 4টা ভ্যারাইটি এসছে মার্কেটে। আচ্ছা। তো এই বছর মানে দামের কেমন আছে গো, ফলন কি আছে? ফলন খুবই কম আছে। কম না এবছর? আমিও তাই দেখছি যে এই বছর সে আগেকার মতন আর নেই। আপনার কি বলে, মালদাতে এবার আমের দামটা একটু বেশি। একটু বেশি, ওই যেন কম বলে তার জন্য না। আর সাইজটাও পারফেক্ট হয়নি বৃষ্টির জন্য। ওই ফার্স্ট টাইম যখন বৃষ্টিটা হলো, মানে তখনই সব মানে ঝরে গেছিল না। ঠিক ঠিক ঠিক, আমিও তখন ভাবছিলাম যে তখন ঝড়ফড় হয়েছে, মানে এবার গেল মানে তা আমের টাইমে। এবার এভারেজ ওই 30-40 যাবে। বড় বড় 50 কিছু কিছু টাইম। হ্যাঁ। আর বড় বড় যেটা মালদার বিখ্যাত ফজলি, যেটা ফেমাস আম, ফজলি আম টাইম হয়নি, ওই যে সামনে গাছ। আচ্ছা, ও হ্যাঁ, তো ধরেই নি তো প্রপারলি ঠিকঠাক করে, তাই না? ছোট ছোট হয়ে আছে। তো দাদা, এগুলো কেমন কি দামটা আছে? হিমসাগর আছে আপনার 40-50। আচ্ছা, মানে এখনকার রেট, আস্তে আস্তে কমবে আরো কিছু 10 টাকা। ওকে। লক্ষণ ভোগটা আছে 30 টাকা। আচ্ছা, আর ন্যাংরা আছে আপনার 50, 40, 30, তিন রকম কোয়ালিটি, সাইজ হিসাবে। তো আর তোমার নামটা কি দাদা? ভাস্কর ঘোষ। পারলে একটু নাম্বারটা দিয়ে দাও। 9635903085। ও, আমি তো বলবো যে আর সব থেকে ভালো যে এই দাদা কিন্তু ভালো করে তোমাকে রেকমেন্ডেড করে দেবে যে কোনটা তোমাদের জন্য ভালো হবে না বলে। ভাই, আমি তো আমের এক্সপার্ট না। হ্যাঁ, দাদা কিন্তু নিজের মতন তোমাকে প্রপারলি বলে দেবে, ঠিক আছে। পারলে একবার ফোন করে নিও, যাতে তোমাদেরও সুবিধা হয়। আলটিমেটলি যে কী রয়েছে না রয়েছে, তো যাই হোক, আমিও ফটাফট নিয়েছি প্রায় ওই 3-4 কিলো মতো, ঠিক আছে। এবার বাড়িতে যাবো, মাত্র গরম এখানে, ঠিক আছে। এই জাস্ট ব্যাগের মধ্যে আমার পট, এখানে এটার মধ্যে আই গেস হয়ে যাবে, ঠিক আছে। কোন প্রবলেম হবে? হ্যাঁ, ব্যাস ঠিক আছে, তুমি তো আর ভুল থোড়ি দেবে। তো ব্যাস এটাই। আর এখান থেকে এবার বেরাই ফটাফট, দাঁড়াবো কোনো একটা জিওর ফুল পাম্পের সামনে, জিওর ফুল পাম্প রয়েছে, ওখানে গিয়ে কফি খাবো, দেন খেয়ে বাড়ি যাবো। ভাই, মারাত্মক রোদ। তো ওকে, সো এখন জিওর পেট্রোল পাম্পেতে আছি, তেল ভরলাম, ফুল ট্যাঙ্কি করে নিলাম। আর
বাদ বাকি আমার এই টিথনল্ট এই অ্যাডিটিভটা মিশো নিলাম এক্স্যাক্টলি। এটা কাজ করছে নো ডাউট, আমি পুরো এন্টার টিপে এটাকে ইউজ করেছি, কাজ করছে ভাই। নেক্সট বার থেকে আমি এটাই কিনবো, এটা ইউজ করে দেখো তো এইটুখানি আর রয়েছে, কাজ করছে। যে জিনিস কাজ করে ভাই সেই জিনিস আমি ভাই ইউজ করি, সিম্পল কথা। আমার তো এইসব জিনিসে তত বেশি তো আস্থা এত বছর ধরে ছিল না, কিন্তু নো ডাউট করছে আর মানে ডে ওয়ানে আমি যেটা বড় ডে ওয়ান ব্লগে বলেছিলাম আর দেখিয়েছিলাম, সিরিয়াসলি ব্রো মানে তত মাইলেজ আমি মানে কল্পনাই করতে পারিনি। কি বলেন 450-তে আমি যতদিন ধরে চালাচ্ছি ভাই আমি তো পাইনি, তো অন্য কেউ পেয়ে থাকতে পারে। আমি টিথনলটা দিয়ে পেয়েছি, আমি অ্যাডিটিভটা দিয়ে পেয়েছি, তো ভাই পেয়েছি যখন তো তোমাদের রেকমেন্ড করতে কি ক্ষতি আছে, তোমরা একবার ট্রাই করতে পারো। তো চলো Face I recognize, and my baby can't be found. I left that place in summer, swore I'd be back by fall. I left that place in summer, swore I'd be back by fall. Now the porch is bare and broken, and her name's gone from the wall. তো এসে গেছি আমার শহর কলকাতায়। দেখেছো শহরটা কিন্তু আমার যাই বলো ভাই, যেখান থেকে আছে কিন্তু এক ঘর লাগে। আই লাভ মাই কলকাতা ইয়ার। শুধু যদি ওই কেচিমেচিটা কম হয়ে যায়, মানে রায়গঞ্জ তো এর জন্য ভালো, ঠিক আছে, কিন্তু যদি ওই কিচিমিচি যদি সাইড করে দিই, কলকাতা কোনো কথা হবে না ভাই। মানে যখন দেখবে এইটা মানে বালি ব্রিজে রয়েছে, বালি ব্রিজ থেকে যখন তোমরা ঢুকবে দেখবে লেখা থাকবে সিটি অফ জয়, ওয়েলকাম টু সিটি অফ জয় কলকাতা। দারুণ লাগে আর কথাটা শুনতে, তাই না? মানে সিটি অফ জয় মানে কি, সিটি অফ মানে খুশির শহর, সিরিয়াসলি। আর সিটি অফ মানে শহরটাকে দেখলেই কেমন একটা লাগে। যাই হলো, আমি ততদূর ঘুরিয়ে নিয়ে নিচ্ছি। এই রোডটা থেকে যাচ্ছি, রিজন অফ দ্যাট যে আমাদের কলোনিতে এক্সপ্রেসওয়ে থেকে যে ডান দিক থেকে ডানলপটা ধরা যায়, ঠিক আছে, কিন্তু ওই রোড এখন গেলে এই জ্যাকেট প্যাকেট পরে আছি না, পুরো ঘেমে ঘেমে অবস্থা খারাপ করে দেবে, তার জন্য এই রোডটাই নিয়ে নিলাম। এখানে তাও বাইপাসে কী হতে তাও একটু সুবিধা হয় যেতে, কিন্তু নাহলে ওই রোডটায় গেলে ও বাবা কিছু দেখার নেই। Heard the church bell moaning down on Beale Street. তোকে সো আমি এসে গেছিলাম ওই 6:30-6:30 দিকে সান্দাকপু থেকে, বাড়িতে রিটার্ন হয়ে গেছিলাম। সেটুকুনি তো পুরো এন্টার ব্লগটাতে আশা করি যারা যারা দেখেছো তারা সবাই জানো। আর এখন টাইম হয়েছে প্লাস ওই 9:10, 9:15। দেখতেই পারছো যে শার্ট ফার্ট পরে রয়েছি, তো আমার কিছু কাজ ছিল সেটাও মিটিয়ে এসে এবার আমি জাস্ট বিছানায় গড়িয়ে পড়বো। ওকে, তো এই হচ্ছে এন্টায়ার ব্লগ, সান্দাকপু ব্লগটা। তোমাদের পুরো সিরিজটা কেমন লাগলো? আমি যতটা চেষ্টা করেছি র ভিডিও রাখার ট্রাই করেছি, যাতে তোমরা এক্স্যাক্টলি পুরো এই সিরিজটাকে ভালো করে এনজয় করতে পারো। ওকে, আর কিছু কিছু জায়গা সিনেম্যাটিক শটও রেখেছি ফার্স্ট ব্লগে। কিছু কিছু জায়গা তোমরা হয়তো দেখেছো যে আমি আমার তো অনেক জায়গায় সিনেম্যাটিক টাইপের শট দেওয়ার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো এইগুলো কমেন্ট করে জানাও, তাহলে ফিউচারে তাহলে এইগুলো বারবার করার তাহলে কিন্তু পাবো। আর প্লিজ লাইক আর সাবস্ক্রাইবটা করো। আশা করি এই সিরিজের পর তোমরা 80% হলেও সবাই সাবস্ক্রাইব করবে। দেখো ভাই, তোমাদের লাইক আর সাবস্ক্রাইব করতে একটা পয়সা লাগে না, কিন্তু এই লাইক আর সাবস্ক্রাইবের জন্য মানে আমাদের মতন ক্রিয়েটার বা আমার বলতে গেলে বেসিক্যালি আরও তোমাদের র ভিডিও দেওয়ার এন্থু পাবো। তো তাই বলছি যে সাবস্ক্রাইব করো, ভালো লাগবে। অ্যান্ড পারলে ফ্যামিলির সাথে, ফ্রেন্ডের সাথে, আর যারা এরকম মোটরসাইক্লিং অ্যাডভেঞ্চারের র ভিডিও দেখতে ভালো লাগে তাদেরকে শেয়ার করে দিও। ওকে, আর প্রমিস করছি
যে ফিউচারে এর থেকে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যাডভেঞ্চারের ব্লগ তোমরা পাবে। অ্যান্ড আমি সব দিমাগে ভেবে রেখেছি, সব রকম ক্যালকুলেশন করে আমি তো তোমাদের জন্য অলরেডি ভেবে রেখেছি। ফিউচারে অনেক এরকম দেখতে পাবে, শুধু একটাই জিনিস চাইছি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো আর বেশি কথা বলবো না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নিউ ব্লগে। ওকে, চলো টাটা। It's got everything I need. Yeah, the room's